আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি গাজরের লাড্ডুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই গাজরের লাড্ডুটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, গাজরের লাড্ডু তৈরির জন্য আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। এখন আমি গাজরগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখনই একটি লাইক দিয়ে দিন। ভিউয়ার্স, আমি এখন গাজরগুলোকে ধুয়ে নেব। তার আগে আমি এটার এই মুখটা ফেলে দিচ্ছি। ভিউয়ার্স, গাজরটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর আপনার চাইলে এটাকে বটি দিয়ে গুঁড়ো করে কুচিও করতে পারেন। ভিউয়ার্স, গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর যে আমি নেক্সট স্টেপে চলে যাব। ভিউয়ার্স, এখন আমি এই গাজরটাকে ভেজে নেব। তাই অ্যাট ফার্স্ট দিয়ে দেব আমি এখানে তেল আমি এখানে অ্যাড করব 1/4 কাপ। অ্যান্ড দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ভিউয়ার্স, আমি সবসময় এই ঘিটা ইউজ করে থাকি। আমার এক পরিচিত বড় ভাই আছে, ওনাদের কাছ থেকে নিয়ে থাকি। এগুলো হোমমেড, ওনারা নিজেরা তৈরি করে থাকেন। আপনারা চাইলে এটাকে অর্ডার করতে পারেন। আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। এখন ভিউয়ার্স দিয়ে দেব দারচিনি ও এলাচি। আর আপনারা চাইলে এলাচের পরিবর্তে এখানে এলাচ গুঁড়াটাও দিতে পারেন। এটা দিলাম জাস্ট একটি সুন্দর স্মেল আসার জন্য। ভিউয়ার্স, এটা থেকে একটি মিষ্টি গন্ধ আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। ভিউয়ার্স, আমি এখানে গাজরটা অ্যাড করে নিয়েছি। আর সরি, গাজর দেওয়ার সিনটা স্কিপ হয়ে গেছে। অ্যান্ড গাজরটাকে আমি ভেজে নেব। ভিউয়ার্স, গাজরটাকে মিডিয়াম টু হাই আঁচে ভাজতে হবে, তা না হলে পানি বের হয়ে যাবে। অ্যান্ড পানি বের হয়ে গেলে গাজরটা সিদ্ধ হতে অনেক লেট হবে। ভিউয়ার্স, শীতের সিজনে গাজরটা বেশি পাওয়া গেলেও বর্তমানে প্রায় 12 মাসই গাজরটা পাওয়া যায়। আপনারা চাইলে যখন তখন গাজর দিয়ে যা খুশি তৈরি করতে পারেন। যেমন আমি এখন গাজর দিয়ে গাজরের লাড্ডু তৈরি করছি। শীতের সিজন হলে গাজরের দামটা আর কি একটু কম থাকবে। ভিউয়ার্স, আমার চ্যানেলে গাজরের হালুয়া অ্যান্ড পায়েসের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। আই থিঙ্ক আপনাদের কাছে ভালোই লাগবে। ভিউয়ার্স, আপনি যদি এখন ইউটিউবে দেখে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলুন। আর ভিউয়ার্স, আপনি যদি এখন ফেসবুকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায়। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব দুধ। আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। প্রায় 1 কাপ দুধ আছে এখানে। আর ভিউয়ার্স, আমি গাজরটার কাঁচা গন্ধটা যাওয়ার পর দুধটা অ্যাড করেছি। ভিউয়ার্স, দুধটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে নেব 1 চিমটি লবণ। লবণটা দেওয়ার কারণ হলো জাস্ট স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। ভিউয়ার্স, আমি গাজরটাকে নাড়ার মধ্যে রেখেছিলাম, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। ভিউয়ার্স, আমি এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা আঠালো একটি ভাব আসছে। ভিউয়ার্স, এটার লাস্ট পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে নেব, জাস্ট একটি সুন্দর স্মেল আসার জন্য। ভিউয়ার্স, ঘিটা দেওয়াতে এটাতে সুন্দর একটি ঘিয়ের ঘ্রাণ আসছে। ভিউয়ার্স, এটার আঠালো ভাবটা এসে গেছে। এখন আমি এটাকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় এটা শেপ দিয়ে দেবো। ভিউয়ার্স, এটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। হালকা গরম থাকা অবস্থায় আমি এটাকে শেপ দেব। আর ভিউয়ার্স, এটার মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেটাকে আমি উঠিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমি 2 হাতে ঘি মেখে দেন লাড্ডুগুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, দেখুন লাড্ডুটা তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার গাজরের লাড্ডুর রেসিপিটা। আর এখন ভিউয়ার্স, এটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। আর আপনারা চাইলে এটা অতিথি আপ্যায়নে কিংবা কোনো অকেশনে তৈরি করতে পারেন। আর আপনাদের কাছে যদি এই লাড্ডুর রেসিপিটা ভালো লেগে থাকে তো ভিডিওটা বেশি করে শেয়ার করেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন এটা কেমন ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।